আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালোই আছো। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা তোমাদের দরজায় করা নাড়তেছে। তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি দিয়ে দিয়েছে। তো পরীক্ষার আর বেশি দিন সময় নাই, হাতে গোনা বেশ কয়েকদিন। তো তোমরা এই মুহূর্তে যারা ভাবছো যে তোমরা কীভাবে একটা সাজানো গোছানো একটা প্রস্তুতি নিবে এই অল্প দিন পরে কীভাবে একটা রেজাল্ট কালেক্ট করা যায়, সেটা হচ্ছে এটা যেটা সবারই আশা, হয়তো বা সবারই না, কিন্তু আমরা যারা পড়াশোনা করছি বা পড়াশোনার প্রতি একটা আগ্রহ, যে পড়াশোনাটাই জীবনে কাজ হিসাবে বেছে নিয়েছিস, তাদের জন্য এটা একটা বড় সাফল্য বা এটা একটা বড় চাওয়া, তাদের একটা আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। তো সেটা তো আসলেভাবে আসে না, এটা তো এভাবে হয় না। এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচণ্ড পড়াশোনা করতে হয়। তো তোমরা যারা এটা নিয়ে চিন্তিত আছো যে কীভাবে একটা সাজানো গোছানো প্রস্তুতি নেওয়া যায়, তো তারা আমার সাথে থাকতে পারো। আমরা অল্প দিনে একটা সাজানো গোছানো প্রস্তুতি নিব। আমি আগেই বলে নিচ্ছি যে আমি আসলে অনলাইনে ক্লাস টাস নিই না, অথবা অনলাইনে পড়াইও না, তোমাদের ওইরকমভাবে দায়িত্ব নিতে আসছি না। সেটা হচ্ছে আমার অফলাইনে একটা বেচ আছে, অফলাইনে পড়াচ্ছি। অফলাইনে পড়াচ্ছি, সেটা হচ্ছে রাতুলস ম্যাথ একাডেমি, নাহারুড ময়মনসিংহ। হ্যাঁ, তো বেশ কিছু স্টুডেন্টকে আমার বাসায় অঙ্ক করে দিতে হয়, সেটা হচ্ছে খাতায় ভিডিও করে দিতে হয়, অথবা এভাবে ভিডিও করে দিতে হয়। তো ভাবলাম বারবার ভিডিও করা, বারবার অঙ্ক করা, ঘুরে ফিরে সময় একটাই যাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে ভিডিওগুলো করে এভাবে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, এভাবে রেখে দিই কোনো একটা চ্যানেল আমাদের, সেটার একটা মানে এই নামই চ্যানেল, এই নামই আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা ভিজিট করে আসতে পারো। আর যারা পরীক্ষা দিতে চাও, বিশেষ করে যারা পরীক্ষা দিতে চাও, প্রশ্ন সাবমিট করতে চাও রেগুলারলি, তার একটা প্রাইভেট গ্রুপ আছে, সেটাতে মেসেজ দাও অথবা মেসেজ দিয়ে রাখো, আমি সেটা তোমাদেরকে অ্যাড করে দিব। সেখানে তোমরা প্রতিদিন পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবা, এবং সেই পরীক্ষাগুলো অবশ্যই বোর্ড প্রশ্ন অনুযায়ী হয়, এবং সেগুলো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, সেগুলো থেকে তোমাদের ফাইনাল পরীক্ষা কমন আসতেও পারে। আর যারা গ্রুপটা না পাবা, তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, বুঝতে পারছো? অবশ্যই অফলাইন ব্যাচের কেউ না, অফলাইন যারা আছে তারা আছে, তারা কেউ এসব নিয়ে মাথা ঘামাবে না। তাদের গোছানো সিলেবাসটা যেভাবে গুছিয়ে দিচ্ছি সেভাবেই থাকবে। যদি নতুন কেউ আসতে চাও অনলাইন দেখেই, যে যাদের সামনে ভিডিও দেখছো, তারা চাইলে এভাবে যোগাযোগ করতে পারো, বুঝতে পারছো? আচ্ছা, আগেই বলে নিচ্ছি যে আমরা এখানে কোনো বেসিক্স ক্লাস দিচ্ছি না আপাতত। কেন দিচ্ছি না? কারণ হচ্ছে জানুয়ারি 2 তারিখ থেকে আমারও ফাইনাল পরীক্ষা, বুঝতে পারছো? তো মোটামুটি জানুয়ারি 12 তারিখে আমার মেজর পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে। পরে একটু হয়তো ফ্রি হব, পরে একটু পড়ার চাপ কমবে। তখন হয়তো বা তোমাদের যদি রেসপন্স আসে, তাহলে আমি বেশ কিছুদিন, মোটামুটি যেহেতু এপ্রিলে পরীক্ষা হবে, তাহলে দেখা যাইতেছে এই দিক দিয়ে আরও মোটামুটি 18-19 দিন, অথবা পরে ফেব্রুয়ারি মার্চ, 2টা মাসেই মোটামুটি সুযোগ। তাহলে মোটামুটি আমরা 2.5 মাস সময় পাইতেছি। এই 2.5 মাস সময় যদি আমাদের সাথে থাকো, একেবারে বইও লাগবে না, একেবারে 0 থেকে 33 পায়া হইলে অন্তত তোমরা পাস করতে পারবা। এটা শুধুমাত্র যারা সারা বছর পড়াশোনা করে নাই তাদের জন্য। আর যারা পড়াশোনা করতেছো, তারা পড়াশোনা করতে থাকো, এবং আমাদের সাথে যদি প্রাইভেট গ্রুপে পরীক্ষা দিতে চাও, অবশ্যই যোগাযোগের মাধ্যমটা বলে দিচ্ছি। যদি কেউ না পেয়ে থাকো, আরও দেখে নিবা। আবার আমরা যারা সতর্ক এবং একটা এই মার্কসটা পেতে চাও, তারা ওইখানে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারো, এবং প্রস্তুতিটা যেন আরও মজবুত হয়। আচ্ছা যাক, আমরা শুরু করি। আমরা শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো নিব, কারণ এখন সময় নাই। বোর্ড প্রশ্নগুলো আমরা সলিউশন করে দিব। এই বোর্ড প্রশ্নগুলো নেই, তোমাদের প্রশ্নগুলাই হবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা প্রথমেই, যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও এবং প্রথম সব কিছু দেখো, আমরা প্রথমে একটা চট্টগ্রাম বোর্ড নিলাম 2023। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি চট্টগ্রাম বোর্ড দ্বারা শুরু করছি? না, অবশ্যই না। এই ভিডিওটা করা হচ্ছিল আমার একটা স্টুডেন্টের জন্য, যে তাকে শুধু অঙ্কটা বুঝতে পারতেছে না, একটু বোঝায় দিতে, যার জন্য এটা আমি পুরোটাই নিয়ে আসছি। এবং আমরা আগে আরও বেশ কিছু বোর্ড করে ফেলছি। এখন এই সিরিয়ালে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023টা পড়ছে। এটা তোমরা করে নাও, এটা দ্বারা শুরু করতেছি। তোমাদের রেসপন্স পাইলে অবশ্যই পর্যায়ক্রমিকভাবে আমি সম্পূর্ণ ভিডিওগুলো আবার দিব, বুঝতে পারছো? সম্পূর্ণ ক্লাসগুলো আবার তোমাদেরকে A to Z সহকারে, একেবারে সর্বোচ্চ ভাঙায়, একটু সময় লাগলেও আমি ভাঙায় করে দেবো। যেহেতু আমি আগে বেসিক্স নেই নাই, বেসিক্স ক্লাস তোমাদের দেই নাই, এই অঙ্কগুলো করাবো। অঙ্কের মধ্যে যে বেসিক্সগুলো আছে সবগুলো ভাঙায় করা দেবো। চলো শুরু করা যাক। দেখো, ক নাম্বার এখান থেকে শুরু করতেছি। এই যে সাদা জায়গায় আমরা অঙ্ক করবো, এটা উদ্দীপক এখানে রেখে দিছি তোমাদের সুবিধার্থে, বুঝতে পারছো? আচ্ছা, ক নাম্বার আমরা ক নাম্বার কি বলছে? 2a - এর v হোল কিউব
মাইনাসের 27 কে উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা এটা লিখে নিই 2a মাইনাসের v। আচ্ছা এটা যে লিখবো আমরা বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, তো আমরা সর্বপ্রথম যদি উৎপাদক বলে তাহলে আমরা প্রদত্ত রাশিটাকে লিখে নিব। এক একটা এক এক সিস্টেম, আমরা হয়তো বা সম্পূর্ণ সবগুলো বলবো না, অঙ্কের ক্ষেত্রে যেগুলো আসে শুধুমাত্র সেগুলো বলবো। আচ্ছা প্রদত্ত রাশিটা আমরা লিখে নিব যা দেওয়া আছে আর কি। হ্যাঁ প্রদত্ত রাশি বলতে গেলে যা দেওয়া আছে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি 2a মাইনাসের v, তার উপরে আছে হোল কিউব মাইনাসের 27। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা। ইম্পর্টেন্ট নোট নেও, একটা ইম্পর্টেন্ট নোট। হ্যাঁ সেটা হচ্ছে কি জানো, তোমাদের উৎপাদকটা এতই গুরুত্বপূর্ণ যে তোমাদের মেক্স এসএসসি 25 এর জন্য তোমাদের উৎপাদক একটা প্রশ্ন আইসা পড়ছে ক নাম্বার সৃজনশীল ক খ গ, তিনটার যে জ্ঞানমূলক প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা 2 নাম্বারের জন্য একটা উৎপাদক আইসা পড়ছে অলরেডি, বুঝতে পারছো? হয়তো সকল বোর্ডে দিবে না, কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে আইসা পড়ছে অলরেডি, লিখে নাও ম্যাক্সিমাম বোর্ডে আইসা পড়ছে। আর ময়মনসিংহ বোর্ডের জন্য যেহেতু ময়মনসিংহ অফলাইন ব্যাচের স্টুডেন্ট তোমরা আসো, হয়তো দু একজন দেখবা ভিডিওটাও। তোমাদের জন্য উৎপাদকটা মানে দরজায় করা নাড়তেছে, পরীক্ষা যেরকম দরজায় করা নাড়তেছে তোমাদের, এরকম উৎপাদকটা তোমাদের দরজায় করা নাড়তেছে। উৎপাদক থেকে প্রশ্ন আসবে মানে আসবে 100% মাস্ট, বুঝতে পারছো? তারপরেও তো বলা যায় না, এটা সাজেশন হিসাবে নিতে পারো, বুঝতে পারছো? তবে আমি প্রশ্ন দিচ্ছি বা এরকম কোনো কিছু আমাকে কেউ দায়ী করতে পারবে না, তবে হচ্ছে সেটা মাস্ট আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস উৎপাদক। আচ্ছা দেখো উৎপাদকের সম্পূর্ণ বেসিক্স রুলস হয়তো বা মানে কয়টা পদ্ধতি আছে, কীভাবে উৎপাদক, সবগুলো আমরা অফলাইনে করাইছি। আমরা আস্তে আস্তে দিব, যদি রেসপন্স পাই এরকমভাবে দিব এসএসসি 25-দের জন্য। নয়তোবা যে মানে সামনের বার থেকে আমাদের এই রাতুলস ম্যাথ একাডেমির এই সম্পূর্ণ ক্লাসগুলো অনলাইনে যেহেতু নিয়ে আসতেছি আমরা, সুতরাং পরের বার থেকে হয়তো বিস্তারিত থাকবে। কিন্তু যদি রেসপন্স পাই, যেহেতু আমার পরীক্ষা জানুয়ারি 12 তারিখের পর থেকে, আমি সম্পূর্ণ ক্লাসগুলো একেবারে ডিটেলস আকারে দেওয়ার চেষ্টা করবো যদি রেসপন্স পাই, বুঝতে পারছো? আর না পারলে হয়তো শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো থাকবে, শুধুমাত্র যে স্টুডেন্টগুলো চাইছে তাদের জন্য, অথবা তারা করতে পারবে, অথবা ইউটিউব থেকে অন্য কেউ চাইলেও দেখতে পারবে, সেটা পাবলিকই থাকবে, বুঝতে পারছো? আর তোমরা যদি বুঝো, উপকৃত হও, তাহলে কমেন্টস করে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দিবে। আমরা হয়তো বা চেষ্টা করব তোমাদের সাধ্য মতো আনসারগুলো দেওয়ার জন্য। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারো, অথবা এটা ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ সেটাতেও করতে পারো, প্রশ্ন করো, বা কোনো প্রশ্ন সমাধান করার থাকলে যে যেখান থেকেই পারো বললে হয়তো আমি করে দিব, বুঝতে পারছো? ঠিক আছে, দেখো শুরু করি। প্রদত্ত রাশিটা আমরা লিখলাম। এখন আমরা এখানে কি করতে পারি দেখো, আমরা তো মানে উৎপাদকটা হচ্ছে যে একাধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে, তার মানে রাশিটাকে আমাদের একাধিক রাশির গুণফল রূপে আমরা প্রকাশ করব, বুঝতে পারছো? আচ্ছা দেখো কীভাবে আমরা সেটা করি। এখন দেখো এখানে আছে যে 2a মাইনাসের v, মানে এটাকে আমরা একটা কাজ করতে পারি, a মাইনাসের v হোল কিংবা সূত্র নিতে পারি, কিন্তু আমরা এটাকে ভাঙানোর কোনো স্কোপ পাচ্ছি না। এটা পরে এতিমের মতো পড়ে থাকবে, বা এরকম করে যাওয়ার পরে আমরা এটাকে কোনো কিছু করতে পারতেছি না। এই জন্য আমরা সবটাকে টোটাল দেখো আমরা কী করতে পারি, এটাকে আমরা হুবহু রেখে দিই, এটাকে আমরা একটু হুবহু রেখে দিই। 2a মাইনাসের v হোল কিউব যদি রাখি, মাইনাসের এটাকে যদি ভাঙি, 3 এর উপরে যদি আমি একটা কিউব দিই, তাহলে কি কোনো মানের পরিবর্তন হয়েছে না। কিন্তু এখানে দেখো সূত্র পড়ছে এটিকেই, যে এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি, তার মানে a মাইনাস b, a কিউব মাইনাস b কিউব। আমরা a কিউব মাইনাসের b কিউবের একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাসের ab প্লাসের v স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, বুঝতে পারছো? আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা যদি করি তাহলে দেখো এইখানে এটা হচ্ছে পুরোটা a, 2a মাইনাসের v এটা হচ্ছে পুরোটা a, তারপরে মাইনাস, এই যে মাইনাস, তারপরে b, এখানে b হচ্ছে এই যে 3, এটা হচ্ছে b, তার মানে এই v দিলাম, বুঝতে পারছো? তার মানে হচ্ছে a মাইনাস b হয়ে গেছে। তারপরে এই যে ইন্টু, তারপরে এই যে ব্র্যাকেট, তারপর হচ্ছে a স্কোয়ার, তার মানে 2a মাইনাসের v এটা হচ্ছে a, 2a মাইনাসের v এটার উপরে আছে কি স্কোয়ার, দিলাম স্কোয়ার। এখন কথা হচ্ছে দেখো, যদি এখানে একটা রাশি থাকতো, শুধু a থাকতো অথবা 2 থাকতো, তাহলে আমরা স্কোয়ার দিতাম, কোনো ব্র্যাকেট দিতাম না, বুঝতে পারছো? এখন আমরা ব্র্যাকেট দেওয়ার মানে, যদি তোমাকে বলা হয় যে একটা কলম
অথবা একটা কলা অথবা একটা কোনো কিছু সিঙ্গেল, তাহলে হয়তো তোমরা বাঁধারও প্রয়োজন মনে করবে না, মানে ওরকম কোনো প্রেশারও নিতে হবে না, জাস্ট হাতে নিলা। কিন্তু যদি বলা হয় যে 20টা 25টা 30টা কলম নিয়ে আসো, তখন কি হয় একটা প্যাকেটে নিবা, হয় একটা ব্যাগে নিবা, নয়তো একটা রশি দিয়ে বাঁধবা, বুঝতে পারছো? কারণ বাজার দরকার আছে, একটা থাকলে তো সমস্যা না। যেমন ধরো এখানে যে একটা কলম আছে, যদি সেটা নেই তাহলে নর্মালি আমরা এইভাবে হাতে রেখে দেবো অথবা নিয়ে দিতে পারবো, সমস্যা না। কিন্তু যদি বলা হয় যে 3টা কলম বা আরও 2টা নিলাম, আমি 5টা একসাথে নিই, তখন আসলে আমরা কেউ হাতে রাখবো না, হয় এটাকে বাঁধবো নয় আমরা একটা ভেগে ঢোকাবো। ধরো সাধারণত যেহেতু অঙ্কের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে যে আমরা এটাকে বেঁধে রাখবো, কারণ কি এগুলো অনেকগুলো জিনিস, 5টা কলম। আর যদি একটা নিই তাহলে আমার বাঁধার প্রয়োজন আমরা ওইরকমভাবে মনে করবো না, বুঝতে পারছো? তো এরকমভাবে যেহেতু এখানে 2টা রাশি, তার জন্য আমরা কি করলাম, এখানে একটু বাঁধলাম প্রথম ব্র্যাকেট দিয়া, বুঝতে পারছো? মানুষ পাগল হলে বাদ দিয়ে রশি দিয়া, আমরা হয়তো বা কলম বাঁধলে সুতলি দিয়ে বাঁধতাম অথবা রশি দিয়া, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা বাঁধি তাহলে আমাদের ব্র্যাকেট দিয়ে বাঁধতে হবে। ব্র্যাকেট ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এই সিকোয়েন্সটা সিস্টেমটা ঠিক রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, তারপরে কাজ শেষ করি আমরা। যেহেতু এখানে প্রথম বন্ধনী দিয়ে দিছি, এখানে বন্ধনী আছে, তার মানে এখানে আমাদের পরের বন্ধনী হিসাবে কি দ্বিতীয় বন্ধনীটা ব্যবহার হবে, আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে দিলাম, বুঝতে পারছো? তারপরে হচ্ছে কত প্লাস, এই যে প্লাস, তারপরে কত এ বি, এটা কত, যেহেতু এইখানের এ এইখানের এটা সেম হবে, কারণ হচ্ছে তোমাকে বলি, যদি কখনো বলা হয় যে বরফ, বরফ পানিতে, ধরো বাংলাদেশের বরফ বাংলাদেশের পানিতে ভাসে না ডুবে, বলো বরফ বাংলাদেশের পানিতে ভাসে না ডুবে, সেটা প্রশ্ন তোমাদের কাছে, তোমরা সেটার আনসার করবা। যদি সেটা একটা আনসার করবা, সেই আনসারটা যদি মনে করো যে বরফ বাংলাদেশের পানিতে ভাসে, তাহলে সেটা কি আমেরিকার পানিতে অথবা জাপানের পানিতে সেটা কি ডুববে নাকি ভাসবে? যদি বাংলাদেশের পানিতে ভাসে তাহলে সেখানেও ভাসবে, কারণ কিন্তু ভাসবে কিনা সেটার প্রশ্ন তোমরা করবা, আনসারটা তোমরা করবা, ভাসবে না ডুববে আমি সেটা বলবো না, সেটা তোমরা করবা। কিন্তু আমি ধরে নিচ্ছি ভাসে, যদি ভাসে তাহলে আমেরিকার পানিতেও নিলেও যা হবে, জাপানের পানিতে নিলেও তাই হবে, বিশ্বের যে কোনো প্রান্তের পানিতেই নেও না কেন, যদি সেটা পানি হয় তাহলে বরফটা সেম একই অবস্থানে থাকবে, বুঝতে পারছো? এরকমভাবে যদি এখানের এইটা হয়, তাহলে এটা যদি আমরা অন্য কোথাও নিয়ে বসাই, এটা কি চেঞ্জ হবে? হবে না। এইখানের এটাও যা, এটাও সেম হতে হবে, বুঝতে পারছো? ঠিক এরকমভাবে 2a মাইনাসের v, এটা হচ্ছে a, তার মানে এই a আর এই এটা সেম, আমরা এটা বসাবো। এখান থেকে তো আমরা এটা গবেষণা করে নিলাম, কিন্তু এটা গবেষণা করার দরকার নাই, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব, বুঝতে পারছো? তারপরে দেখো কি করতে পারি আমরা, তারপরে হচ্ছে বিটা কত, বিটা হচ্ছে 3, বিটা হচ্ছে আমাদের 3, তারপরে হচ্ছে কত সূত্রের প্লাস, তারপরে বি স্কোয়ার, এই 3 স্কোয়ার, বুঝতে পারছো? এইটুকু। আচ্ছা পরে দেখো, পরের কাজ করবো আমরা, যে বন্ধনীটা ক্লোজ করে দেব। পরে দেখো পরের কাজ হচ্ছে আমরা এটা এরকমভাবে রাখলাম, 2a মাইনাসের v সরি মাইনাসের v না, তো এটা b না, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, দেখো। আচ্ছা এটা আমরা রাখলাম, দেখো এটা আমরা রাখলাম। পরে কি করতে পারি, এইটাকে আমরা a মাইনাস বি সূত্র নিতে পারি। দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে না, সমান সমান a স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের v স্কোয়ার, এই সূত্রটা আমরা নিব এটাকে। দেখো এটা যদি আমরা করি, কি করতে পারি, a স্কোয়ার মানে কত 2a স্কোয়ার, a স্কোয়ার মানে 2a স্কোয়ার মাইনাস, এই যে সূত্রের মাইনাস, সূত্রের 2, a কত 2, এটা হচ্ছে এই নিয়ে যেহেতু a, এইটা এইখানে হবে এরকম 2a, তারপরে হচ্ছে কত b কত, বি হচ্ছে বি হচ্ছে আমাদের এই বিটাই, তার মানে a স্কোয়ার মাইনাসের 2ab প্লাস বি স্কোয়ার, এটুকু, বুঝতে পারছো? তারপরে হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা যেহেতু প্রথম বন্ধনীর কাজ করলাম, এখানে একের অধিক জিনিস যার জন্য আমরা সেটা বাদলাম, তারপরে এই যে প্লাসটা, আমরা এই যে প্লাসটা বসায় দিলাম। এখন কথা হচ্ছে আমরা এইটার কাজ করব, এই 3টা এটার সাথেও গুণ হবে, এটার সাথেও, যেমন হচ্ছে যদি আমরা কখনো গুণ করি a প্লাস বি, আচ্ছা মাইনাস একটা দেখায়, a মাইনাস বি, এটার সাথে 3 গুণ করব। এখন আমাদের কথা হচ্ছে এই 3টা এর সাথেও গুণ হবে, এই 3টা বি এর সাথেও গুণ হবে, অবশ্যই অবশ্যই চিহ্ন সহ। আচ্ছা এখন আমরা চিহ্নের কাজগুলা দেখব, যে ধরো এই 3টা এই এর সাথে গুণ করব আমরা। আচ্ছা এখন এই 3 এর আগে কি আছে, প্লাস আছে, এই এর আগেও প্লাস আছে, সেটা অবশ্যই অদৃশ্যমান, বুঝছো? আচ্ছা ধরো এইটা হচ্ছে একটা 5, অথবা যে কোনো একটা সংখ্যা, সেখানের আশপাশে অদৃশ্যমান কয়টা জিনিস দেখতে পাও তোমরা,
সেটা তোমরা কমেন্ট করে জানাও। তোমাদেরকে আমি 10 সেকেন্ড সময় দিলাম, অলরেডি কমেন্ট করে জানাবা। 10 সেকেন্ড পর আমি করে দিচ্ছি, বুঝতে পারছো? 10 9 8 7 6 5 4 3 2 1। ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো, তোমরা যারা করতে পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করতে পারছো না তারা দেখো আমি কি করি। এই 5-এর নিচে যদি আমরা একটা 1 দিই ভাগ অবস্থায়, সেটার কি কোনো ভুল আছে, মানে চেঞ্জ আছে? অবশ্যই না। যদি আমরা ইনটু 1 দিই তাহলে কি কোনো ভুল আছে? অবশ্যই না। যদি আমরা এখানে একটা প্লাস দিই, শুরুতে যদি সংখ্যা হয় তাহলে একটা প্লাস দিই, আছে না? প্লাস চিহ্ন অবশ্যই আছে। যদি আমরা উপরে পাওয়ার হিসেবে অন দিই, মানের কোনো পরিবর্তন আছে? অবশ্যই না। যদি শেষে একটা ফুল স্টপ দিতে হয় কিনা? অবশ্যই দিতে হয়। কিন্তু কথা হচ্ছে তোমরা এই জিনিসটাই তোমরা অনেকেই এসএসসি পরীক্ষা দিবা, অনেকেই জানো না, ম্যাক্সিমাম সময় জানো না। কে কে আজকে নতুন জানছো এটা একটু কমেন্ট করে জানাবা। কে কে আজকে নতুন জানছো এটা তোমরা একটু কষ্ট করে জানাবা, বুঝতে পারছো? শিখতে লজ্জা নাই, জানতে লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। আর কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো প্রশ্ন বলতে পারো, একেবারে মানে পরীক্ষার যে কোনো প্রশ্ন, হ্যাঁ ম্যাথের, আপাতত ম্যাথের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো। তোমাদের পরীক্ষার জন্য যেটা পারতেছো না, যে কোনো ইনস্ট্যান্ট আমাদের এই যোগাযোগ মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করে রাখতে পারো। আমরা সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের পাবলিশ করে দেবো। আমরা এখন সাজানো গোছানো ওরকম প্রস্তুতি এখনো নিয়ে আসি নাই। যার যে প্রশ্নের সমস্যা সেটাই আমরা ভিডিও করতেছি, ভিডিও করে আমরা দিয়ে দিতেছি। আপাতত আমরা করতেছি না, হয়তো বা ফিউচারে তোমাদের রেসপন্স পাইলে আমরা শুরু করব। আর নয়তো বা এসএসসি 25 বেসের জন্য কিছু করা গেল না, বুঝতে পারছো? সেটা হচ্ছে অফলাইন যারা আছে 25 বেসের তাদের জন্য। আচ্ছা দেখো, তো আমরা সেই গুণটা যদি করি তাহলে 3 এর আগে অবশ্যই আছে প্লাস, এর আগে অবশ্যই আছে প্লাস, কারণ অদৃশ্যমান প্লাস চিহ্ন আছে। শুরুতে যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে সেটা প্লাস চিহ্ন আছে। এখন এইখানের প্লাস আর এখানের প্লাস দুইটা গুণ করার পরে কি হয়? প্লাসই হয়। কিভাবে হয় সেটা আমাদের একটা সিকোয়েন্স আছে, সেটা আমরা দেখবো। দেখো, প্লাস আর প্লাস গুণ করলে হয় প্লাস, প্লাস মানে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। মানে এই সিকোয়েন্স দ্বারা কি বোঝা যায়? এই সিকোয়েন্স দ্বারা বোঝা যায় যে সমজাতীয় যদি কোনো কিছু থাকে, যেমন দুইটা প্লাস হলে প্লাস, দুইটা মাইনাস হলেও প্লাস, আর যদি একটা মাইনাস থাকে, এই একটা মাইনাস থাকে মানে দুই জাত থাকে, তাহলেই মাইনাস, বুঝতে পারছো? আচ্ছা, যার যেভাবে আশা করি তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবা, এইটুকু তোমরা জানো, এইটুকু ছোটো থেকে শিখে আসছো, হাই স্কুল লেভেল থেকে শিখে আসছো, এইটুকু আশা করি তোমরা জানো। হ্যাঁ, এইটুকু নিয়ে আমার আর বোঝানোর কোনো কিছু নাই। দেখো, আমরা যদি গুণ করি 3a এর আগে আছে প্লাস, 3 এর আগে আছে প্লাস, তার মানে কত? 3a। তারপরে এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে এই 3 আর গুণ করলে 3b, এইটুকু হবে। তার মানে 3a 3b, 3a 3b। দেখো, 3a 3b, এটা হচ্ছে 3a 3b, কারণ এখানে সাংখ্যিক সহগ হচ্ছে 1, 3 কে 3 আর এ গুণ করলাম। আচ্ছা, এখন যদি আমরা এই গুণটা করি, দেখো এই 3 আর এই 2 যদি গুণ করি, এই 3 আর এই 2 যদি গুণ করি, কত? 3 দুগুণে 6। এই 3 আর এই 3, হয়তো বা 3টা ওই এখানে এই পাশে ছিল, এইখানে আমাদের ওই পাশে, কিন্তু একই কথা। এই 3টা যদি আমরা এখানে গুণ করি সাংখ্যিক সহগ 2 এর সাথে, তার মানে 3 দুগুণে 6 আর এ গুণ করলে হবে 6a। তারপর হচ্ছে এই নের প্লাস আর এই নের প্লাস, এই সংখ্যাটা কিন্তু একটা প্লাস আছে, তার মানে প্লাসে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর বি গুণ করলে হবে 3b, বুঝতে পারছো? তারপরে হচ্ছে প্লাস, তারপরে 3 তিরিকে 9, এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধ করে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, পরে দেখো, আমি আগেই বলে নিচ্ছি আমাদের এই ভিডিওটা একটু লং হবে, কারণ এটাই হচ্ছে পাবলিক ভিডিওর মধ্যে একটু প্রথম ভিডিও, তো যার জন্য আমরা এখানে যদি সম্পূর্ণ বেসিক্স তো দেওয়া সম্ভবই না। শুধুমাত্র অঙ্কের মধ্যে যে বেসিক্সগুলো আছে টুকটাক যেগুলো কাজে লাগে এইগুলো আমি একটু এখানে দিচ্ছি, তো এটাতে করে দিচ্ছি। এই জন্য এই প্রশ্নটা একটু বড় হবে, হয়তো বা পরবর্তী প্রশ্নগুলো আমরা বড় করবো না, আমরা কম সময়ের মধ্যে করে দিব। আর এটা একটু কষ্ট করে তোমরা ধৈর্য ধরে দেখবা। তোমরা যদি উপকৃত হও, তোমরা যদি বুঝতে পারো, ক্লাসগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের মতামত জানাবা। আমরা পরবর্তীতে চেষ্টা করব ওরকম ইনফরমেটিভ ক্লাসগুলো যেন তোমাদের সাথে আপলোড করতে পারি। তোমরা যদি এখান থেকে উপকৃত হও, আমাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো কিছু করো, বুঝতে পারছো? আচ্ছা, আমরা এটা সমাধান করি। দেখো, পরে কি করতে পারি, সেটা হচ্ছে 2a মাইনাসের v মাইনাসের 3, আমরা এটা এইভাবে রাখলাম। তারপরে দেখো, এটা কাজ করি, 2a হোল স্কোয়ারে যদি ভাঙাই তাহলে হচ্ছে 2 দুগুণে কত? 4a স্কোয়ার। এটুকু তো জানো, এগুলো তো জানো, এগুলো তো একদম ভাঙে বোঝানো। দেখো, যেমন হচ্ছে কত? 2a, তার উপরে যদি হোল স্কোয়ার করি, তার সমান 2 এর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, তার মানে সমান কত? 2 দুগুণে 4a স্কোয়ার, বুঝতে পারছো?
এই সিস্টেম হচ্ছে এটা, বুঝতে পারছো? যে দেখো সিস্টেম হচ্ছে এটা। আচ্ছা, তারপরে কি করতে পারি, 4a² মাইনাস 2 দোকানে 4, 2 দোকানে 4, 4ab প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার, তারপরে প্লাসের 6a মাইনাসের 3v মাইনাসের 9 সেম রাখলাম। তোমরা চাইলে এখানে অ্যান্সার রাখতে পারো, এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা, বুঝতে পারছো? আর যদি তা না করো, একটু বাহিরে যাও, তাহলে এইটুকু সাজায় দিতে পারো প্লাসের চিহ্নগুলো, অথবা যে কোনো এটা একটু আগে আনতে পারো, যেমন হচ্ছে এরকম 2a মাইনাসের v মাইনাসের 3, এটা করতে পারো, বুঝতে পারছো? 4a² প্লাসের 6a প্লাসের v স্কোয়ার মাইনাসের 4ab মাইনাসের 3v প্লাসের 9, এটা চাইলে করতে পারো, কিন্তু এই আনসার রাখবো, এটাই বেটার হবে, বুঝতে পারছো? এটাই বেস্ট হবে, এটা করে। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় নাম্বার অঙ্ক শুরু করব। এই সিকোয়েন্সটাই প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? কারণ তোমাদের 3টা সিকোয়েন্সে যে প্রশ্ন হবে, সৃজনশীল আকারেই তো প্রশ্ন হবে 3টা সিকোয়েন্সে, যে ক খ গ, সেই প্রশ্নগুলার উৎপাদক অথবা কোনো একটা বর্গ, কিন্তু উৎপাদকই মারবে তোমাদের। আর হচ্ছে মান নির্ণয় করো, প্রমাণ করো। এই সিকোয়েন্সটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 99%। মান নির্ণয়, উৎপাদক, প্রমাণ, অথবা দেখাও যে এই যে সিকোয়েন্স, এই 4টা সিকোয়েন্স থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, আমরা খ শুরু করি, সেটা হচ্ছে একটা মান নির্ণয় অঙ্ক। আচ্ছা, বলছে দেখো 3xy ইন্টু 9x² প্লাসের y², বুঝতে পারছো? এটা আচ্ছা, এর মান নির্ণয় করো। এখন আমরা করব, এই যে x = এত দেওয়া আছে এবং y = এত দেওয়া আছে, এখানে দেখো x y দুইটাই মান আছে। আচ্ছা, দেওয়া আছে x এর মান, y এর মান। এখন আমরা কি চাইলে এখানে x এর মান y এর মান এভাবে হুবহু বসাইতে পারি? পারি না। এখন আমরা কাজ করি, আমরা এখানে যেহেতু xy আছে, আলাদা 3xy আছে, আমরা এই মানটাকে বের করি। আচ্ছা, আমরা কাজ করি, দেওয়া আছে দেখো x এর মান, দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে x = √x প্লাসের √2, এইটুকু, বুঝতে পারছো? তারপর হচ্ছে 3, এটা হচ্ছে x এর মান দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে এই কাজটা করি, এই 3টাকে যদি আমরা উপরে এনে গুণ করে দিই, এই পাশে আসলে তো উপরে, আমরা তো পক্ষান্তর করতে জানি, এই পাশে নিচে আছে, এই পাশে আসলে উপরে হবে। তার মানে সুতরাং 3x = √x প্লাসের, সরি এটা x না, √5, √5, যদি এটা হয় যে √5 প্লাসের √2, এটা কত ঝামেলা নাই, বুঝতে পারছো? এই 3টাকে শুধুমাত্র আমরা উপরে উঠাই দিছি, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা ও এর মানটা যেটা দেওয়া আছে আমরা সেটা লিখতে পারি। ও এর মান তো সরাসরি দেওয়া আছে কি, যে √5 মাইনাসের √2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমাদের x এর মান সরাসরি আমরা 3x বের করতে পারছি, এবং ও এর মানটা আমাদের করা দেওয়া গেছে। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে x আর y গুণ করা হচ্ছে, তখন 3x আর y গুণ করতে পারি না, কারণ এতে আমাদের 3x এর মানটা বের হয়ে যায়। এখন আমরা সরাসরি করতে পারবো যে 3x * y সমান 3x এর মানটা আগে বসায় দিই, √5 প্লাসের √2, আমরা এই 3x এর মানটা বসাইছি আগে, তারপরে এই যে ইন্টু 3x এর মানটা বসাইছি, পরে হচ্ছে ইন্টু কিসের মান, পরে y এর মান কত, √5 মাইনাসের √2, এটা আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিবার পারি, এটা যেহেতু ইন্টু অবস্থায় আছে। আচ্ছা, তার মানে √5 প্লাসের √2, √5 মাইনাসের √2, এইটুকু, বুঝতে পারছো? এখন আমরা কি একটা সূত্র নিতে পারি না? এরকম সূত্র পাই না, a + v * a - v, এরকম কোনো সূত্র পাই না আমরা। সেটা কি, a² মাইনাসের v² পাই নাই, তো আমরা এই সূত্রটা বসাই। এখানে a² বলতে গেলে কত, 5² মাইনাসের b² বলতে গেলে 2²। এখন √² যদি বাদ দিই, তাহলে থাকতেছে কত, 5 মাইনাসের 2 সমান কত, 3। তার মানে 3xy এর মান আমাদের বের হয়ে গেছে। এখন আমরা কি কাজ করতে পারি দেখো,
3x এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা কাজ করব সরাসরি মান বসাইতে পারি, কিন্তু তার আগে আমরা একটু কাজ করে নিই। সেটা হচ্ছে এখন তোমাদেরকে আমি বলতেছি না, এখন বোঝাচ্ছি না, কিন্তু তোমরা করবা এই অঙ্ক করার সময় আমি বুঝিয়ে দিব কেন আমি এই কাজটা করতেছি। এই কাজটা হচ্ছে করে রাখতেছি আমি আগে। সেটা হচ্ছে দেখো 3x এখান থেকে শুরু করতেছি, 3x প্লাসের y করি আমরা, মানে যোগ করতেছি 3x আর এটা তো গুণ করছি, এখন 3x প্লাসের y এটা আমরা মানে যোগ করতেছি, 3xটা আর yটা যোগ করতেছি। কেন করতেছি সেটা আমি পরে বোঝাচ্ছি, আগে দেখো যোগটা। তার মানে 3x এর মান কত, √5 প্লাসের √2 এটা, আর y এর মানটা হচ্ছে যেহেতু যোগ করতেছি যোগ চিহ্ন, y এর মানটা হচ্ছে √5 মাইনাসের √2, এখানে মাইনাসেই থাকবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস, বুঝতে পারছো এটুকু। এখন কত হচ্ছে এটা প্লাসে, এটা মাইনাসের, এটা প্লাসের, শেষ ভ্যানিশ। হ্যাঁ, তারপর হচ্ছে √5 প্লাসের √5 সমান সমান হচ্ছে 2√5, এটুকু বুঝতে পারছো। এটুকু আমি করে রাখছি, কেন করছি সেটা এখন তোমরা বুঝতে পারবে, এটা আমি তোমাদেরকে এখনই বোঝাবো, বুঝতে পারছো। দেখো আচ্ছা, এখন আমরা প্রদত্ত রাশি যে মানটা দেওয়া আছে আমরা কিছু এটা একটু সাজাইছি, বুঝতে পারছো, সাজাইছি এই জন্যই এতে আমাদের মানটা বের করা সহজ হয়ে যাবে, নয়তো এগুলো হাঙ্গামা করতে হইতো। এই জন্য আমরা একটু সাজাইছি, সাজাই আমরা এখন এখানে বের করব, বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন প্রদত্ত রাশিটা আমরা সরাসরি লিখে দিব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে যে মানটা দেওয়া আছে, প্রদত্ত প্রশ্ন যেটা চাইছি আর কি, যে মানটা সেটা দেখো কিসের মান বের করতে হবে, 3xy এইটুকুর ইন্টু 9x², তারপর হচ্ছে প্লাস y², এইটুকুর মান বের করতে বলছে আমাদের, বুঝতে পারছো। আচ্ছা এখন এইটুকু যদি করি তাহলে কীভাবে করা যায়, দেখো আমরা x এর মান পাইছি, 3x প্লাসের মান পাইছি, তারপর হচ্ছে 3x মাইনাস হয়তো নাই না। আচ্ছা আমরা তিনটা মান পাইছি, দেখো এটা আমি একটু চিহ্নিত করে রাখি, যদিও আমার কাছে কালার পেন নাই, আমি পরবর্তীতে চেষ্টা করবো তোমাদের রেসপন্স হইলে সব কিছু রেডি করবো। দেখো এখানে দেখো 3x এর একটা মান পাইছি এখানে। আচ্ছা এটা মান, এটা সমীকরণ দিচ্ছি না, আমি মানের নংটা দিচ্ছি। ও এর একটা মান পাইছি, দেখো দুইটা মান পাইছি তাই না। তারপরে দেখো 3xy এর একটা মান পাইছি, তার মানে তিনটা মান পাইছি, বুঝতে পারছো। তারপরে 3x এটা চারটা মান পাইছি, বুঝছো। আচ্ছা দেখো এখানে এর মধ্যে 3xy এই যে একটা আছে, তারপরে দেখো এখানে x² প্লাস y² মান কোথাও আমরা পাই নাই। এখন এইটাকে কিভাবে আমরা এই চারটা মানের কোনো একটাতে কনভার্ট করবো, দেখি আমরা কি করা যায়। আমরা প্রথম যেটা মান পাইছি এটাকে আমরা নাড়াচাড়া করবো না, এটা এই পর্যন্ত রেখে দিব, কারণ এটার মান আমরা পেয়ে গেছি, বুঝতে পারছো। তারপরে দেখো কি করি, তারপর হচ্ছে দেখো এটাকে যদি একটু ভাঙাই, 3x দিয়া যদি আমি হোল স্কোয়ার দিই, 3x দিয়া যদি হোল স্কোয়ার দিই তাহলে হচ্ছে 3 থেকে 9x², তারপর হচ্ছে প্লাস y², এভাবেই যদি রাখি তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করে দিই, তাহলে কি আমাদের এই পূর্বের রাশিটা আমরা ফিরে পাই নাই। আচ্ছা দেখো পরবর্তীতে আমরা কি করতে পারি, 3xy এটা এভাবেই রাখলাম, 3xy মানে কি a² প্লাস b², আমরা কি এটা করতে পারি না, a² প্লাস b² এর সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাসের 2ab, আমরা এটা করতে পারি কিনা বলো তো। আমরা কিন্তু এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে করব দেখো, এখানে a প্লাস b হোল স্কোয়ার, a কত 3x আর প্লাস এই যে প্লাস আর b কত y, তার মানে a প্লাস b, তারপরে দিয়েছি হোল স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে সূত্রের 2, তারপরে হচ্ছে a হচ্ছে 3x ইন্টু b হচ্ছে y, এইটুকু বুঝতে পারছো। আচ্ছা দেখো এখন আমরা কাজ করব, এই 3xy ঠিক রাখলাম, এখানে তো 3x প্লাসের ওয়ার যে আমরা কেন মানটা বের করছিলাম, দেখো যে 3x প্লাসের ওয়ার মান আছে আমাদের, দেখছো এখানে মানটা কাজে লাগছে, এই জন্য আমরা আগে বের করে রাখছিলাম, বুঝতে পারছো। আচ্ছা তোমরা অঙ্ক এগুলো প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে কোনটা কখন বের করে রাখবে সেটা অঙ্কর মাধ্যমে হয়ে যায়। কিছু কিছু জিনিস মনে করো যে কিছু অঙ্কেই থাকে, রুলসের বাইরেও কিছু কিছু জিনিস থাকে, সেগুলো দেখো। পরে দেখো এখানে কি 3x প্লাসের হচ্ছে 2√5 এটা, তার উপরে হচ্ছে হোল স্কোয়ার মাইনাসের 2 ইন্টু 3x এর মান কত 3, আমরা বসাই দিলাম, 3x এর মান হচ্ছে দেখো 3, এটা বসা দিছি। তারপর হচ্ছে 3xy এটার বাইরে হচ্ছে কত দেখো, এটা একটু বড় করি লাইনটা বেশি করি, স্কোয়ারটা 2 এর উপরে আছে, 2² ইন্টু √5 তার উপরে আছে স্কোয়ার মাইনাসের 3 দোকানে 6, বুঝতে পারছো। তারপর দেখো 3xy এইটুকু, তার মানে হচ্ছে কত, আমরা এখন আর মনে হয় লাগবে না, দেখো 2 দোকানে 4 ইন্টু √² বাদ 5 মাইনাসের 6, তার মানে এটা, তার মানে 3xy এর মান হচ্ছে 3, এই 3xy এর মান আমরা 3 বসায় দেবো ইন্টু 4 5 20 মাইনাসের 6 এইটুকু, বুঝতে পারছো। তারপর হচ্ছে 3 ইন্টু 14, 20 যদি 6 বাদ দিই তাহলে আমাদের থাকে কত 14, ঠিক আছে। তারপর হচ্ছে 3 14 কত 42, এটা হচ্ছে আমাদের আনসার,
বুঝতে পারছো এটা? আচ্ছা, আমরা আগে বলে নিচ্ছি আমাদের অঙ্কগুলো এখন একটু বড় হচ্ছে, কারণ আমরা বেসিক্স ক্লাস ছাড়া অঙ্কগুলো শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো দিচ্ছি, তো এর মধ্যে অঙ্কগুলো একটু অঙ্কগুলোর বেসিক্সগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি, যার জন্য আমাদের একটু সময় লাগছে, বুঝতে পারছো? তো পরবর্তী অঙ্ক দেখে আমাদের ওরকমভাবে একটা সময় লাগবে না, এত সময়টা আমাদের লাগবে না, আমরা আরও শর্ট করে চেষ্টা করব। তো আমরা এখন আশা করছি তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবে, যদি রেসপন্স করো আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি গুছিয়ে দেবো, সেটা অবশ্যই জানুয়ারি 12 তারিখের পরে। আর বেশি রেসপন্স করলে আমরা চেষ্টা করবো আর আগে থেকে দেওয়ার। আর তোমরা যারা পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা তো যোগাযোগ করো, তোমরা পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, পরীক্ষা দাও, সেই প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলো পরীক্ষা দাও। পরীক্ষাগুলো এখন আপাতত সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবা, এখন সম্পূর্ণ ফ্রিতে দিতে পারবা। আর পেড ব্যাচের যারা আছো, যারা বেঁচে আছো অফলাইন বেঁচে, তারা তো আছোই, তাদের আমি কথা বলছি না, কারণ অনলাইনে আমি এরকম কোনো দায়িত্ব নিচ্ছি না, বা অনলাইনে আমি সম্পূর্ণ থাকতে পারবো কিনা এখন আমি তোমাদেরকে জানাতে পারতেছি না। তো তোমাদের রেসপন্স যদি বাহির থেকে 10 জন হয়, 10 জন হলে আমি সেটা রেসপন্সটা আমি করব। যদি 10 জন হয় আমি তোমাদের দায়িত্বটা নিব, বুঝতে পারছো? এখন হয়তো বা আমার যেহেতু আমারও পরীক্ষা, আমারও পড়াশোনা আছে, তারপর হচ্ছে অফলাইন আছে, আমাদের অফলাইন ব্যাচ আছে, এই যে রাতুলস ম্যাথ একাডেমি নাহারোড, এটা আমাদের অফলাইন ব্যাচ আছে। হ্যাঁ, এটা শুরু হতে যাচ্ছে, খুব একটা ইউনিক একটা সিস্টেমে আমরা শুরু করতে যাচ্ছি। তো আশা করি আপনারা উপকৃত হবেন, আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। দেখো, তারপর হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্ন, প্রমাণ করো যে 27/y³ মাইনাসের y³ ইজ ইকুয়াল টু 34√2। বুঝতে পারছো? চলো শুরু করা যাক। ক নাম্বার? আচ্ছা, আমাদের যদি কখনো প্রমাণ করো যে এরকম অঙ্ক বলে বা দেখাও যে, তাহলে আমাদের সর্বপ্রথম ফোকাস করতে হবে কি দেওয়া আছে। আর অঙ্কের মানেই হচ্ছে এইরকম জিনিস যে আমাদের কিছু জিনিস দেওয়া থাকবে, বীজগণিতের পাঠেরা কিছু জিনিস দেওয়া থাকবে এবং কিছু জিনিস বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে কিছু জিনিস কিভাবে বের করব, যা দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করব, বুঝতে পারছো? এটার উপর নির্ভর করে আমরা কিছু জিনিস বের করব, বুঝতে পারছো? তার মানে আমাদের সর্বপ্রথম ফোকাস কোথায় যাবে? সর্বপ্রথম ফোকাস যাবে হচ্ছে যা দেওয়া আছে। সর্বপ্রথম ফোকাস হচ্ছে যা দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, আমরা সর্বপ্রথম লিখে নিই যে দেওয়া আছে। কি দেওয়া আছে? তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। হ্যাঁ, খাতা কলম নিয়ে অঙ্কগুলো আমার সাথে সাথে করবে, দেখবে চর্চা হয়ে যাবে, দেখবে প্র্যাকটিস হয়ে যাবে। একবার করলে অঙ্কগুলো মাথায় মস্তিষ্কে থাকবে, কারণ আমি সম্পূর্ণ বিস্তারিত ভেঙে করাচ্ছি, তো যার জন্য আর কি তোমাদের একেবারে মস্তিষ্কে থাকবে। আচ্ছা দেখো, এই অঙ্কের মধ্যে দেওয়া আছে হচ্ছে x = √5 + √2/3, y = √5 - √2। দেখো, আমাদের যে অঙ্কটা চাইছে 3 নাম্বার, এই অঙ্কের মধ্যে কি কোথাও x এর কোনো কিছু আছে? এই অঙ্কের মধ্যে আমাদের এক্সের কোনো কিছুই নাই। আমরা যা করব সম্পূর্ণ ওয়ের। হ্যাঁ, এক্সের আলো বাতাসটাও নাই এখানে, বুঝতে পারছো? এখানে খুব নিরাপদ সেফ জোনে আছি আমরা, এখানে এক্সের কোনো কিছু নাই, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা ওই ধারা সম্পূর্ণ কাজগুলো করব, কারণ এখানে ওই দিয়া দিছে তারা, এটা প্রমাণ করো। আচ্ছা, তার মানে দেওয়া আছে y = √5 - √2, আমাদের এই মানটা দেওয়া আছে। আমরা এটাকে করব কি, আমরা সর্বপ্রথম এটাকে উল্টায় দিই। এটাকে যদি উল্টায় দিই 1/y। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, যদি কখনো মাঝখানে সমান চিহ্ন থাকে তখন আমরা বা চিহ্ন ইউজ করবো, তবে ইমপ্লাইজ দ্যাট ইউজ করা যায়, কিন্তু বা চিহ্ন ইউজ করবো। আচ্ছা ঠিক আছে, বা চিহ্ন ইউজ করবো। তারপর হচ্ছে সমান, এটাকে উল্টা দিলাম, তার মানে এটাকে আমাদের উল্টা দিতে হবে। 1/, যদি 1 হয় তাহলে 1/√5 - √2, বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি তোমাদেরকে জানাই, আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু বুঝি না। একটু চেষ্টা করছি যে তোমাদেরকে কোনো কিছু দেওয়ার। আমি ছোটো মানুষ, তোমাদেরকে কোনো কিছু দেওয়ার। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য শুভকামনা, অনেক দোয়া। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো জায়গায় যাও। আমি আমার পক্ষ থেকে একটু চেষ্টা করছি তোমাদের সাথে কিছু গল্পগুজব করার, তোমাদের সাথে একটু সময় কাটানোর, এইটুকুই। আমি খুব ভালো কিছু জানি না, আমি খুব বড় কিছু না, আমি একজন স্টুডেন্ট। তো সেই হিসাবে তোমাদের যাদের ভালো লাগে, যারা পড়তে চাও তারা পড়ো। আচ্ছা দেখো, পরবর্তীতে আমরা এটা কি করতে পারি, দেখো এখানে হয়েছে 1/, এত। আচ্ছা, আমরা এই বা 1/, এটা রাখলাম সমান, এটা আমরা আশপাশ সবসময় সাথে সাথে নাও নিতে পারি। আচ্ছা, এখানে আমি আর হয়তো বা লিখবো না, কিন্তু এটা সবসময় যাবে। সমান হচ্ছে দেখো এখানে 1/√5 - √2। যদি আমরা এইখানে এইটুকুই সীমাবদ্ধ রাখি তাহলে এটার কোনো ভবিষ্যৎ নাই, বুঝতে পারছো? এই অঙ্কের ভবিষ্যৎ যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে আমাদের দেখো কি করতে পারি, এখানে a - b ধরা যায়, কিন্তু এখানে যদি আমি একটা যোগ করি
√5 প্লাসের √2 মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি করি তখন কিন্তু আমাদের এই সূত্রটা যায় a স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস ভি, হ্যাঁ, ইন্টু a মাইনাস বি। আমি প্রত্যেক অঙ্কের সাথে সাথে সূত্র লিখে দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, বুঝতে পারছো? এইটুকু এই সূত্রটা আমাদের যায়, তাইলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোক উল্টাপাল্টা কোনো সমস্যা না, কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে, তো হয়েছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। কিন্তু কথা হয়েছে আমরা যেটা নিচে লিখলাম এটা তো আমাদের ভ্যানিশ করতে হবে, কিন্তু যদি যোগে আকারে লিখি তাহলে সেটা বিয়োগ করে ভ্যানিশ করতে হয়, যদি ভাগ আকারে লিখি তাহলে আমাদের গুণ করে ভ্যানিশ করতে হয়, বুঝতে পারছো? আচ্ছা, তো যেটা আমরা এটা নিচে লিখছি তাহলে আমরা উপরে সেম জিনিসটা আবার লিখতে হবে, তাহলে কী হইতেছে তখন হইতেছে দেখো ইন্টু √5 প্লাসের √2। দেখো এই সেম জিনিসটা যদি এরকম হয় তাহলে এটা যদি বাদ দিই তাহলে আমাদের পূর্বের রাশিটাই ঠিক থাকতেছে, কিন্তু আমরা এটা লেখার কারণ হচ্ছে আমাদের সূত্র মেলানোর জন্য, তখন আমরা এটা আবার লিখছি না, এটা আমাদের ক্রমান্বয়ে যাইতেই থাকবে, বুঝতে পারছো? এটা তোমরা লিখে নিও, সমান উপরে ঠিক থাকবে √5, এটার সাথে যদি অন করি √5 প্লাসের √2, এটাই তো হবে নাকি? আচ্ছা, নিচে হবে কত? √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, ওই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা একটু আগে যেটা লিখছি, তোমাদের যদি মস্তিষ্কে না থাকে একটু পিছন থেকে ভিডিওটা আবার দেখো তাহলে বুঝতে পারবা। তারপর দেখো সমান √5 প্লাসের √2, এটা ঠিক রাখলাম। তারপর হচ্ছে এই রুট স্কোয়ারে বাদ দিলে 5 মাইনাস এই রুট স্কোয়ারে বাদ দিলে 2 সমান সমান হচ্ছে কত? দেখো সমান সমান হচ্ছে √5 প্লাসের √2, আর নিচে হচ্ছে কত? 5-এর থেকে যদি 3 বাদ দিই, 2 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 3, বুঝতে পারছো? এইটুকু। আচ্ছা, আমরা এরপর থেকে করলাম, তার মানে এই জিনিসটা দেখো 1/, এটার মান হচ্ছে কত? 1/y, মানে সুতরাং 1/y এর মান হচ্ছে এটুকু, তার মানে এটা আমরা একটা মান পাইছি, সমীকরণ দিচ্ছি না, এটা আমি চিহ্নিত করলাম যেটা একটা মান আমরা পাইছি, বুঝতে পারছো? আচ্ছা, পরে আমরা কি করতে পারি দেখো, এই জিনিসটা যদি আমরা এখানে আবার নিই 1/y, বা 1/y সমান সমান হচ্ছে কত? এটার পরের লাইন, এতে করে পরের লাইন, কিন্তু এটার একটা মান ধরা যায় 1/y ইজ ইকুয়াল টু কত? √5 প্লাসের √2, আর নিচে কত হচ্ছে 3। আচ্ছা, এখন কি আমরা চাইলেই এই 3টাকে এটার উপরে নিয়ে যেতে পারি, যেহেতু এখানে নিচে আছে এই পাশে গেলে উপরে হয়ে যাবে, তার মানে বা 3/y সমান সমান, হ্যাঁ, √5 প্লাসের √2। কেন আমরা নিছি সেটাও তোমরা বুঝতে পারবে, একটু ওয়েট করো, দেখো কি হয় অঙ্কে। হ্যাঁ, তো দেখা যাইতেছে আমরা কীভাবে বুঝবো কখন নিব, এই যে আমরা অঙ্ক যখন এগুলো তো বেসিক্স আকারে সব পড়ানোর সময় সবগুলো হয়, এখন তো বোর্ড প্রশ্ন সলিউশন করতেছি দেখে সম্পূর্ণ বেসিক্স পড়াচ্ছি না, আর তারপরেও চেষ্টা করব, একটু সময় যাক, তারপর আমরা চেষ্টা করব। আর কথা হচ্ছে যে ওই তোমরা যখন বেশি বেশি করে চর্চা করবে, তোমরা চাইলে আমার সাথে প্রতিদিন একটা করে প্রশ্ন চর্চা করতে পারো, আমি তোমাদেরকে একটা করে প্রশ্ন দিব। এবং চাইলে যারা পরীক্ষা দিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করো, তোমরা পরীক্ষা দিতে পারবে। একটা প্রাইভেট গ্রুপ আছে, সেই প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করে দেবো, তোমরা সেখানে পরীক্ষা দিবে, বুঝতে পারছো? তো আমরা এটা কেন নিচ্ছি সেটা আমরা এখনই আমরা অঙ্কের মাধ্যমে আমরা দেখতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি করা যায় এইটুকু। এখন আমরা এখানে কি করব, এখন একটা কাজ করব, ওই যে ওই আগের অঙ্কটার মতো, আগেরটা যোগ করছিলাম এটা বিয়োগ করব। কেন করতেছি এটা তোমরা অবশ্যই ওই এর মধ্যে দেখতে পাবে। দেখো 3/y মাইনাসের y, এটা আমরা করলাম, বুঝতে পারছো? 3/y, এটা থেকে আমরা এইটা বাদ দিব, বুঝতে পারছো? যদি বাদ দিই তাহলে কি হবে? তাহলে হবে √5 প্লাসের √2, যদি বাদ দিই তাহলে হবে ওই কত? ওই যে এইটা √5 প্লাসের √2, প্লাসের হবে কেন? কারণ এখানে একটা মাইনাস আছে, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা বুঝতে পারছো? আর এটার প্লাস আগে ছিল প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, এখন যদি এইটা আর এটা বাদ দিই, প্লাসে মাইনাসে বাদ, তাহলে থাকতেছে হচ্ছে √2, একটা প্লাসের √2, তার মানে হচ্ছে 2√2 থাকতেছে, বুঝতে পারছো? এটুকু মান পাইছি আমরা 2√2। এখন আমরা টুকটাক কাজ করে ফেলছি, যা মান বের করা সব করে ফেলছি, এখন আমরা প্রমাণ করব মানে কি? প্রমাণ করার ক্ষেত্রে হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ, আমরা চাইলেই বাম পক্ষ লিখতে পারি, হ্যাঁ, অথবা কি LHSও লিখতে পারি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। এটা যদি লিখি বাম পক্ষটা বসায় দিই, কি আছে? 27/y³ মাইনাসের y³। দেখো এরকম কোনো সিকোয়েন্স আমরা পাচ্ছি না, আমাদের এরকম কোনো মানও দেওয়া নাই। আমরা এটাকে সাইজ করে নিই। আমরা কিভাবে সাইজ করব?
দেখো কি করতে পারি, এই 27কে যদি আমি 3 কিউব লিখি কোনো সমস্যা আছে? নাই। যদি ওয়াই কিউব তো আছেই, দেখো এটারে আমরা ভাঙাইলাম, এখানে 3 কিউব মানে হচ্ছে 3টা 3 গুণ করার পরে কত হয় দেখো, 1 2 3, 3 3 9, 3 নং 27 হচ্ছে, তাহলে আমাদের কোনো পরিবর্তন নাই। এখন দেখো এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, এই দুইটা কিউব যদি আমি মুছে দিয়ে একটা কিউব দিয়ে ব্র্যাকেট দিয়ে, তাহলে কি পরিবর্তন আছে কোনো? আমার কোনো ভুল আছে? কোনো ভুল নাই, আমরা একটা দিতে পারি। তারপর দেখো কি করতে পারি, এই যে মাইনাসটা, এই মাইনাসটা দিয়ে দিলাম, তারপরে এটা যেভাবে ছিল এভাবে রেখে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন এটাকে আমরা এ ধরতে পারি, এটাকে বি ধরতে পারি, তার মানে এ কিউব মাইনাসের বি কিউব আমরা লিখতে পারি। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র পাইছিলাম এরকম, যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র পাইছিলাম, সমান সমান এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা সূত্র, আমরা পাইছিলাম। এই সূত্রটা কি? এ মাইনাস বি হোল কিউব প্লাসের 3ab ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছো? তো আমরা এই সূত্রটা ইউজ করবো এখানে, এ মাইনাস বি হোল কিউব। এটা কীভাবে ইউজ করা যায়, এটা এই সূত্রটা আমরা এখানে লিখছি। বুঝতে পারছো? এটা অঙ্কের কোনো অংশ না। আচ্ছা, এখন হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, এখানে কত 3/y, এ মাইনাস বি কত ওয়াই, এটা হচ্ছে হোল কিউব, এটার মান হচ্ছে হোল কিউব। তারপর হচ্ছে প্লাসের 3, সূত্রের টি, এ কত 3/y, বি কত ওয়াই, তারপর হচ্ছে ইন্টু এর মানটা হচ্ছে 3/y মাইনাসের ভির মান হচ্ছে ওয়াই। বুঝতে পারছো? এটুকু। আচ্ছা, এখন এই 3y মাইনাসের ওয়াই, দেখো মান আছে 3y বাই মাইনাসের ওয়াই, এটার মান হচ্ছে 2 রুট ওভার 2, এটার মান হচ্ছে 2 রুট ওভার 2, তার উপরে আছে কিউব, আমরা কিউবটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে প্লাস এই ওয়াই আর এই ওয়াই বাদ, তারপর হচ্ছে 3 3 9, দেখো এখানে 3/y মাইনাসের ওয়াই, এখানেও 3/y মাইনাসের ওয়াই, এটার মান 2 রুট ওভার 2 হলে এটার মানও 2 রুট ওভার 2 হবে। ওইটার উপরে পাওয়ার ছিল, এটার উপরে পাওয়ার নাই, এভাবেই রাখবো। বুঝতে পারছো? সো এখন এটার কাজ করি, এখানে হচ্ছে 2 এর উপরে 3 ইন্টু রুট ওভার 2 এর উপরে 3, তারপর হচ্ছে প্লাসের 9 দোকানে 18 রুট ওভার 2। বুঝতে পারছো? আমরা এটা অবশ্যই ভাঙায় দিব, এটা ভাঙানোর জন্য তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, তোমরা একটু এখানে দেখে নাও, আমি পরবর্তী অংশটা এটাকে মুছে দিই। আর তোমাদের যাদের স্ক্রিনশট নেওয়া দরকার, তোমরা এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বুঝতে পারছো? যদি কোথাও না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সুন্দর করে আবার। বুঝতে পারছো? আর এইগুলো কোনো বেসিক্স ক্লাস না, এগুলো কোনো স্টুডেন্টেরই আবদার, যার জন্য সেগুলো আমি এটা তোমাদের মধ্যে রাখলাম আর কি। বুঝতে পারছো? এই অঙ্কগুলো খুব কোনো এক স্টুডেন্টেরই আবদার। বুঝতে পারছো? আচ্ছা, দেখো আমি মুছে দিচ্ছি এটুকু, মুছে দিচ্ছি, আমি পরবর্তী অংশটুকু এখানে করতেছি। দেখো পরবর্তীতে অংশটুকু যেখানে আছে, কি করতে পারি, এটা হচ্ছে 2 কিউব, তার মানে কত 2 এর উপরে যদি কিউব হয় তার মানে সমান নিঃসন্দেহে 8 বসায় দিলাম। তারপর যদি ইন্টু করি, দেখো এখানে কি হইতে পারে, ইন্টু হচ্ছে দেখো রুট ওভার 2, তার উপরে হচ্ছে কিউব, তার মানে 3টা রুট ওভার 2, দেখো এটা লিখি, রুট ওভার 2 একটা, তারপর হচ্ছে রুট ওভার 2 2টা, তারপর হচ্ছে রুট ওভার 2 3টা, একটা 2টা 3টা, তার মানে 2টাকে আমরা লিখতে পারি রুট ওভার 2, তার উপরে স্কোয়ারের রুটে বাদ থাকতেছে শুধুমাত্র 2, আর একটা রুট ওভার 2 তো এতিম পড়ে রয়েছে, তার মানে 2 রুট ওভার 2, তার মানে 2 রুট ওভার 2 কেমনে থাকে? বুঝতে পারছো? তার মানে এটা করলে হইতেছে আবারও 2 রুট ওভার 2 থাকতেছে, 2 রুট ওভার 2, তারপর হচ্ছে প্লাস, এই যে প্লাস, তারপর হচ্ছে 18 রুট ওভার 2। বুঝতে পারছো? পরে হচ্ছে দেখো 8 দোকানে 16 রুট ওভার 2 প্লাসের 18 রুট ওভার 2। বুঝতে পারছো? তারপর হচ্ছে 16 আর 18 কত 34 রুট ওভার 2। এই দেখো তোমাদের এটা হচ্ছে তোমাদের রাইট হ্যান্ড সাইড, মানে কি ডান পক্ষ। বুঝতে পারছো? এটাকে মিল পাইছো তোমরা? দেখো তো এরকম ইম্পর্টেন্ট অঙ্কগুলো বা বোর্ড প্রশ্নগুলো তোমাদের যেগুলো সমস্যা হয়, বা যে কোনো অঙ্ক, ম্যাথের যে কোনো ম্যাথ হায়ার ম্যাথ, আপাতত ম্যাথ হায়ার ম্যাথ, তোমাদের যে কোনো সমস্যা আছে তোমরা লিখে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দাও, আমরা সব সমাধান করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব। আর তোমাদের যদি ভালো রেসপন্স পায়, আমরা এসএসসি 25দের জন্যই এসএসসি 25দের জন্য কিছু একটা করার চেষ্টা করব। বুঝতে পারছো? এসএসসি 25দের জন্যই আমরা কিছু একটা করার চেষ্টা করব, যদি 10 জন হয়, যেহেতু আমরা একটা নতুন প্ল্যাটফর্ম, এটা আমাদের ওরকম কোনো কিছু নাই। আর তোমরা কিন্তু অবশ্যই
আমাদের প্রাইভেট গ্রুপে পরীক্ষা দিতে ভুলবে না। সেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এবং সকল প্রশ্নগুলো বোর্ড স্ট্যান্ডার্ড হয়। ধন্যবাদ।